নমস্কার বন্ধুরা, সানি রাজিয়ার হেসলে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি বানাবো। এটা স্পাইসি কিন্তু খেতে খুবই সুন্দর। চিকেনের গ্রেভিও হবে এবং স্পাইসি, মুখরোচক এবং তথাকথিত চিকেনের রান্না থেকে একটা অন্যরকম রান্না। 2 কিলো চিকেন নিয়েছি, তাতে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি, 4 টেবিল স্পুন বা 4 টেবিল স্পুন চিলি পাউডার নিয়েছি, 4 টেবিল স্পুন পরিমাণ মতো নুন, লেবুর রস 4 টেবিল স্পুন নিয়েছি এবং জল ঝরানো টক দই নিয়েছি। দিয়ে সমস্ত কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো। এদিকে প্যানেতে আমি সাদা তেলে 4টে পেঁয়াজ জুলিয়ান কাট করে 10 মিনিট ভাজবো হালকা ব্রাউন করে। তারপর তাতে 2 মুঠো কাজু, এটা যার যার পরিমাণ মতো দেবে, 2 মুঠো বা 1 মুঠো দিলেও হবে। আমি 1 মুঠোই দিয়েছি, 2 মুঠো দিলে দেখছি বেশি হয়ে যাচ্ছে। দিয়ে ভেজে কাজু আর পেঁয়াজ ভাজা মিক্সিতে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর সামান্য একটু জল দিয়ে ঘুরিয়ে নেব, একটা স্মুদি পেস্ট করে নেব। আর একবার আদা রসুন বেটে নিয়েছি, সেটা গ্রেভিতে দেওয়ার জন্য। এবার প্যানেতে সাদা তেলে চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নেব খুব ভালো করে, যাতে কাঁচা না থাকে। একটা একটা করে চিকেন দেব, দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। আমি একটু বেশ লালচে লালচে করেই ভেজেছি। এই চিকেনের ভাজা অবস্থাতেও কিন্তু চিকেনটা পকোড়া হিসেবে খেতেও খুব সুন্দর লাগে। কেউ যদি মনে করে যে আর আমি গ্রেভি বানাবো না, শুধু এটাই পকোড়া হিসেবে খাবো, তাহলেও কিন্তু খাওয়া যায়। যতক্ষণ না লালচে ভাব আসছে ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে বারে বার নেড়ে চেড়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই রকম বাদামি করে ভাজলে তাহলে আর চিকেনটা কাঁচা থাকবে না। এবার তুলে রাখবো, ভাজা হয়ে গেছে সমস্ত চিকেনগুলোই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আচ্ছা, এবার ওই তেলেতেই আমি যে গ্রেভির জন্য যে আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে, যেহেতু টক দই দেওয়া আছে সেহেতু আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো বীজ ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে তারপর পেঁয়াজ আর কাজুর যে মিশ্রণটা মিক্সিতে করে রেখেছিলাম সেইটা দিয়ে নাড়ব, ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপর তাতে পরিমাণ মতো নুন দেব ধনে গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস, আর বিশেষ কিছু মশলা এতে যাবে না। ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে। খুব সুন্দর একটা কালার হয়েছে মশলাটার বা গ্রেভিটার, দেখলেই জিভে জল চলে আসছে এবং গন্ধ তো অসাধারণ বেরিয়েছে। ভালো করে ফুটে উঠলে আমি 3 কাপ মতো দুধ দেব। এতে জলের একদমই প্রয়োজন নেই, সম্পূর্ণ দুধের ওপর এই মাংসটা হবে, ওই জন্য খেতে খুবই সুস্বাদু। এবারে চিকেনের
টুকরোগুলো, ফ্রাই করা চিকেনের টুকরোগুলো এক এক করে আমি গ্রেভির মধ্যে দিতে থাকব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণই ফোটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বেশ সমস্ত মাংসের গায়ে গ্রেভিটা ভালো মতো লেগে যায়। কিছুক্ষণ চাপাও দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা আরেকটু ভালোভাবে পরিপাক হয়। দিয়ে ঢাকা খুলে আবার নেড়ে দিলাম। এবার একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। ক্রিম দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি আমচুর পাউডার, খুবই অল্প পরিমাণে। এটা যারা টক খেতে বেশি পছন্দ করেন না তারা এটা না দিলেও দিতে পারেন। আর দিচ্ছি কাসুরি মেথি। এখন এই কাসুরি মেথি আমাদের জীবনের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে যেন জড়িয়ে গেছে। সে আলুর দম থেকে শুরু করে চিকেন যাই বলুন না কেন, শেষেতে কাসুরি মেথি না দিলে ঠিক মনে হয় রান্নার যেন স্বাদটাই এলো না। একঘেয়ে চিকেনের থেকে একটু অন্যরকম চিকেন রান্না করার চেষ্টা করলাম। কেমন লাগলো জানাবেন, জানালে তো অবশ্যই ভালো লাগে। আর চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করলে তো আরও খুশি হব। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো আসি। সানিরা জিয়ার হেসেলের থেকে আপনাদেরকে